আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। শুরু করছি আজকের এমটিএ বিশ্ব জামাতি সংবাদ। সংবাদের শুরুতেই থাকছে হুজুর আনোয়ার আয়দাহুল্লাহ তাআলা বিন নাসিরুল আজিজ প্রদত্ত জুমা খুতবার সারসংক্ষেপ। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হযরত মির্জা মসরুর আহমদ আয়দাহুল্লাহ তাআলা বিন নাসিরুল আজিজ গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ টিলফোর্ডের ইসলামাবাদে অবস্থিত মসজিদে মুবারকতে জুমা খুতবা প্রদান করেন। বলে রাখা ভালো, খলিফাতুল মসিহের খুতবার মূল বক্তব্যের গভীরতা অনুভব করবার জন্য সম্পূর্ণ খুতবা শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই খুতবা শুনতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল MTA Online 1 অথবা আমাদের ওয়েবসাইট mta.tv। আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়দাহুল্লাহ তাআলা বিন নাসিরুল আজিজ আজকের জুমার খুতবায় হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বিষয়ে আলোচনা করেন। তার জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে হুজুর পাকিস্তানকে একটি সফল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর যে স্বপ্ন ছিল সেই বিষয়ে তার কিছু উদ্ধৃতি তুলে ধরেন। हुजूर ने पाकिस्तान की हिफाजत और सलामती का ख्याल रखने की तरफ तवज्जो दिलाते हुए फरमाया, हमने ख़ुद कहा था कि खुदाया हमें ये मुल्क दे, अब उसको सही तौर पर कायम रखना और उसे तरक्की देना हमारे हाथ में है। अगर हम अपने फ़राइज़ को नहीं समझेंगे तो हम शर्मिंदा होंगे, इस जहान में भी और अगले जहान में भी। अल्लाह ताला हमें कहेगा कि मैंने तुम्हें ये मुल्क दिया तुम्हारे मुतालबे पर, मगर तुमने उसे ज़ाया कर दिया। आजकल यही लगे हुए हैं मुल्ला ज़ाया करने पर। पाकिस्तान की आमदन बढ़ाने के लिए आपने तमाम तबका है ज़िंदगी के लोगों को दयानतदारी से अपने टैक्स अदा करने और पाकिस्तान की हिफाजत के लिए ज़्यादा से ज़्यादा नौजवानों को फ़ौज में भर्ती होने की तलकीन फरमाई। उन दिनों अखबारों में ये चर्चा था कि गवर्नमेंट पाकिस्तान इस्लाम की हुकूमत कायम करने के लिए कुछ नहीं करती। हमने तो पाकिस्तान इस्लाम के लिए मांगा था। इसके मुताबिक वसीरत अफरोज़ अरशदात फरमाए और आखिर पर इरशाद फरमाया कि महज नारे लगा लेना किसी कौम की कामयाबी की अलामत नहीं होती। अगर इस वक्त सारे लोग नाराए तकबीर बुलंद करने लग जाएंगे, अगर इस वक्त सारे लोग ये कहने लग जाएंगे कि पाकिस्तान जिंदाबाद, हिंदुस्तान मुर्दाबाद, तो इससे हिंदुस्तान की एक चूहिया भी नहीं मरेगी। तेरे नारे से तो नहीं मरेगा कुछ भी। लेकिन अगर सब लोग इन बातों पर अमल करने लग जाएं जिनका अभी मैंने जिक्र किया है, जो तकरीबन जिक्र फरमाया था, ताजर टैक्स देने लग जाएं, अवाम उन्नास बगैर टिकट के रेल का सफ़र ना करें, नौजवान बेहुदा बातों में अपना वक्त ज़ाया करने से के बजाय तालीम में तरक्की करें, और जो मजबूत नौजवान हैं वो फ़ौजों में भर्ती हों, और अफसर रिश्वतखोरी की आदत को तर्क कर दें और तमाम काम दयानतदारी और मेहनत के साथ करें, तो पाकिस्तान अमली ज़िंदगी में मजबूत होता चला जाएगा। लेकिन आजकल तो इस पहले से बढ़कर इसके ख़िलाफ़ हो रहा है। फिर आप फरमाते हैं कि फिर आप एक दफ़ा भी पाकिस्तान जिंदाबाद ना कहें, नतीजा यही निकलेगा कि पाकिस्तान जिंदाबाद, चाहे नारा लगाओ या ना लगाओ, पाकिस्तान बहरहाल जिंदाबाद का अमली सबूत मिलेगा। এবারে অন্যান্য সংবাদ। আর প্রথমে থাকছে ঘানা জামাত হতে সদ্যপ্রাপ্ত একটি রিপোর্ট। ঘানার বুস্তানে আহমদে গত ৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার MT ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর এবং আহমদিয়া মুসলিম মিশন ঘানার নায়েবে আমির আনুষ্ঠানিকভাবে আইওয়ানে মাসরুর নামক সদ্য নির্মিত একটি MTA আবাসিক অ্যাপার্টমেন্ট ও অতিথিশালার উদ্বোধন করেন। হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইদাহুল্লাহ তাআলা বিন নাসিরুল আজিজের বিশেষ নির্দেশনায় নির্মিত এই ভবন MTA ঘানায় কর্মরত মুবাল্লিগ ও জীবন উৎসর্গকারীদের আবাসনের জন্য তৈরি করা হয়েছে। এটি MTA কর্মীদের জন্য প্রথম উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্মিত আবাসিক ভবন, যেখানে রয়েছে 8টি পারিবারিক অ্যাপার্টমেন্ট এবং একটি আধুনিক অতিথিশালা, যা সারা বছর আগত অতিথিদের জন্য উন্মুক্ত থাকবে। এই শুভ উদ্বোধনের বিস্তারিত জানবো আমাদের আজকের প্রতিবেদনে। গত ৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার MTA ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এবং আহমদিয়া মুসলিম জামাত ঘানার নায়েব আমির ১ আনুষ্ঠানিকভাবে MTA এর জন্য নবনির্মিত আবাসিক ভবন ও গেস্ট হাউস আইওয়ানে মাসরুর উদ্বোধন করেন। এই ভবন হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসিরুল আজিজের সদয় নির্দেশনা মোতাবেক MTA ঘানায় সেবারত ওয়াকেফিনে জিন্দেগি এবং মোবাল্লিগদের জন্য নির্মাণ করা হয়েছে। আইওয়ানে মাসরুরের ভিত্তিপ্রস্তর ২০২১ সালে স্থাপন করা হয়েছিল। আইওয়ানে মাসরুর ভবনটি MTA কর্মীদের জন্য তৈরি প্রথম ভবন। এতে 8টি ফ্যামিলি অ্যাপার্টমেন্ট রয়েছে এবং বছর জুড়ে যেসব অতিথি এখানে আসেন তাদের থাকার জন্য 3 বেডরুম বিশিষ্ট একটি গেস্ট হাউসও রয়েছে। खुदाए मेहरबान का है बड़ा एहसान MTA, खुदाए मेहरबान का है बड़ा एहसान MTA,
আপনারা জানেন এমটিএতে কাজ করছেন এরকম অনেক কর্মী আমাদের রয়েছেন। তাদের আবাসনের জন্য আমাদের বিভিন্ন বাড়ি ভাড়া নিতে হয়। এর ফলে অনেক সমস্যাও সৃষ্টি হচ্ছিল। তখন আমরা ভাবলাম আমরা হযরত আমিরুল মুমিনিন আয়াদাল্লাহু তাআলা বিনাসিল আজিজের সমীপে আমাদের নিজস্ব একটি ভবন নির্মাণের প্রস্তাব উপস্থাপন করি। এটাই সম্ভবত এমটিএর প্রথম নির্মিত আবাসিক ভবন, যেটা আমরা ঘানায় নির্মাণ করেছি। আমার পেছনে যে ভবনটি রয়েছে এটি আমাদের জন্য খিলাফতের এক অপার অনুগ্রহ। খিলাফত আমাদের প্রতিটি সমস্যার সমাধান করেন। এমটি এর অনেক কর্মকর্তা এখানে উপস্থিত এবং তাদের আবাসন নিয়ে অনেক সমস্যা ছিল। খিলাফতের কল্যাণে হযরত খলিফাতুল মসিহ আল খামেস আয়াতুল্লাহ তাআলা বিনাসিল আজিজের নির্দেশে এই ভবনটি নির্মাণ করা হয়। ইতিমধ্যে এখানে এমটি এর 8 জন কর্মকর্তার আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এর সাথে একটি গেস্ট হাউস রয়েছে যেখানে এমটি এর অতিথিদের থাকার ব্যবস্থা করা হবে যারা ওয়াহাব আদম স্টুডিওতে প্রোগ্রামের কাজে আসবেন। সুতরাং এই ওয়াহাব আদম স্টুডিও আর নবনির্মিত এই আবাসিক ভবন দুটোই আল্লাহ তাআলার অশেষ দয়া ও অনুগ্রহের নিদর্শন। এটি প্রমাণ করে যে আল্লাহর বাণী পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে যাচ্ছে, আর সেসব প্রান্তের মাঝে আমরাও একটি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি খুবই সম্মানিত এবং গর্বিত বোধ করছি যে এসব অ্যাপার্টমেন্টে যারা থাকছেন সেসব সৌভাগ্যবান ব্যক্তিবর্গের মাঝে আমিও একজন। আপনারা দেখতেই পাচ্ছেন এসব অ্যাপার্টমেন্ট খুবই সুন্দর, ভালোভাবে বায়ু চলাচল করে, এগুলো যথেষ্ট প্রশস্ত, আধুনিক এবং বুস্তানে আহমদের নিরাপদ কম্পাউন্ডের মাঝে সুন্দর ও সুরক্ষিত পরিবেশে অবস্থিত। এই ভবনটি এমটিএ কর্মীদের জন্য আল্লাহ তাআলার এক বিশেষ দান ও অনুগ্রহ। আমরা আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। এছাড়া আমাদের প্রাণপ্রিয় খলিফা হুজুর ঘানাকে এই বিশেষ সুযোগ দান করেছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। এর ফলে আমাদের আবাসিক ভবন আর আমাদের অফিস একেবারে কাছাকাছি হয়ে গেছে। এর ফলে আমরা দ্রুততম সময়ে এবং যে কোনো সময়ে অফিসে আসা যাওয়া করতে পারবো। ভবনটি উদ্বোধনের পর এমটি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক সবাইকে নিয়ে দোয়া করেন। ওয়াহাব আদম স্টুডিও, ঘানা থেকে। खुदाए मेहरबान का है बड़ा एहसान एमटीए, खुदाए मेहरबान का है बड़ा एहसान एमटीए। সংবাদের শেষ পর্যায়ে থাকছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে আহমদিয়া মুসলিম জামাতের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ অস্ট্রেলিয়া ডে উদযাপন। কুইন্সল্যান্ডের বাইতুল মাসরুর মসজিদ থেকে শুরু করে পার্থ, ব্রিসবেন ও মেলবোর্ন পর্যন্ত বিভিন্ন স্থানে এই অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। এই আয়োজনে জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন, বক্তৃতা এবং সম্প্রদায়ের সাথে ঐক্যের বার্তা প্রদান করা হয়। অতিথিরা অস্ট্রেলিয়ার বহুজাতিক ও সহনশীল সংস্কৃতির প্রশংসা করেন এবং আহমদিয়া মুসলিম জামাতের স্লোগান লাভ ফর অল, হেট্রেড ফর নান বার্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিস্তারিত জানবো আমাদের আজকের প্রতিবেদনে। গত সপ্তাহে কুইন্সল্যান্ডের বাইতুল মাসরুর মসজিদে প্রায় 400 স্থানীয় বাসিন্দা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ একত্রিত হয়ে অস্ট্রেলিয়া দিবস উদযাপন করেন। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তারপর ওয়েলকাম টু কান্ট্রি, পতাকা উত্তোলন এবং অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। লোগান সিটির মেয়র জন রেভেন এ উপলক্ষে তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমি শুরুতেই স্বীকার করতে চাই যে স্টকলে নামে পরিচিত হওয়ার আগে এটি ইউগম্বির ও ইয়াগোরা ভাষাভাষী জনগণের ভূমি ছিল। তারা প্রায় 200 বছর ধরে আমাদের সাথে এই ভূমি ভাগ করে নিয়েছেন এবং এই ভাগাভাগের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন। আমি তাদের ঐতিহ্য, নেতৃত্ব, প্রজ্ঞা এবং দূরদৃষ্টির প্রতি সম্মান জানাই, যা আমাদের আজ এখানে বসবাস করতে সাহায্য করেছে। অনুষ্ঠানে বক্তারা অস্ট্রেলিয়ার বহু সাংস্কৃতিকতা, বৈচিত্র্য ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন, যেখানে সবাই নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। অস্ট্রেলিয়া সমৃদ্ধির ভূমি, যেখানে অফুরন্ত সুযোগ ও সৌহার্দ্য রয়েছে। যদি আপনি আপনার সম্প্রদায়ের সাথে একীভূত হন এবং আপনার প্রতিবেশীদের প্রতি সদয় হন, তবে আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। আজকের এই সুন্দর শিশুদের দেখে আমি এমন এক অস্ট্রেলিয়া কল্পনা করি যেখানে প্রতিটি শিশু নিরাপদে থাকতে পারে, তার ধর্মীয় বিশ্বাস অনুসরণ করে চলতে পারে এবং গর্বের সাথে তার সংস্কৃতি উদযাপন করতে পারে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা সত্যিকার অর্থেই আপনাদের মূলনীতি, সবার জন্য ভালোবাসা, কারোর জন্য ঘৃণা নয়, অনুসরণ করছেন, শুধুমাত্র নিজেদের সম্প্রদায়ের মধ্যেই নয়, বরং বৃহত্তর সমাজের সাথেও। প্রতিবার এখানে এলে আমরা দারুণ খাবার উপভোগ করি। একসাথে খাওয়া এবং আমাদের পার্থক্য ও মিলগুলো ভাগ করে নেওয়ার মধ্যেই প্রকৃত অস্ট্রেলিয়ান চেতনা নিহিত। এটাই আমাদের জন্য প্রকৃত পুরস্কার। স্থানীয় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ক্রুরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
যারা শিশুদের জন্য শিক্ষামূলক কার্যক্রমের ব্যবস্থা করেন। এদিকে ব্রিসবেনের মোবারক মসজিদেও একটি অস্ট্রেলিয়া দিবস উদযাপন অনুষ্ঠিত হয়, যেখানে জাতীয় সঙ্গীত ও শিশুদের আবৃত্তিকৃত একটি কবিতা পরিবেশিত হয়। মসজিদের হল পরিপূর্ণ ছিল এবং উপস্থিতরা বারবিকিউ উপভোগ করেন, আলোচনায় অংশ নেন এবং সম্প্রদায়ের আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন। অনুষ্ঠানটি শেষ হয় মিশনারি মোহাম্মদ আতিয়া রাব্বি হাদি সাহেবের মূল্যবান বক্তব্যের মাধ্যমে, যেখানে তিনি ঐক্য ও কৃতজ্ঞতার ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। 26 জানুয়ারি 2025 আহমদিয়া মুসলিম জামাত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পার্থের নাসের মসজিদে একটি বিশেষ অস্ট্রেলিয়া দিবস নৈশভোজ আয়োজন করে। অনুষ্ঠানে 50 জনেরও বেশি বিশিষ্ট অতিথি, স্থানীয় কাউন্সিলর, স্টেট প্রতিনিধি এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অনেক অতিথি প্রথমবারের মতো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং আহমদিয়া মুসলিম জামাতের উষ্ণ আতিথেয়তা ও দক্ষ আয়োজনে মুগ্ধ হন। তারা এই সম্প্রদায় সম্পর্কে গভীরতর বোঝাপড়া নিয়ে ফিরে যান। এটি আমার প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দিবস উদযাপনে যোগদান এবং কি অসাধারণ একটি অভিজ্ঞতা। বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের একসাথে দেখতে পাওয়া সত্যিই অনুপ্রেরণাদায়ক। প্যাট্রিসিয়া এবং আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত, কারণ এটি শুধুমাত্র অস্ট্রেলিয়া দিবস উদযাপনের একটি উপলক্ষ নয়, বরং আমাদের সম্প্রদায়গুলোর ঐক্য, অভিজ্ঞতা ভাগাভাগি এবং একে অপরকে জানার একটি সুযোগ। আহমদিয়া সম্প্রদায়ের সদস্যদের একত্রিত হয়ে অস্ট্রেলিয়া দিবস উদযাপন করতে এবং তাদের সামাজিক কাজে যে অবদান তা প্রত্যক্ষ করা অত্যন্ত আনন্দদায়ক। মেলবোর্নে আহমদিয়া মুসলিম জামাত 350 জনেরও বেশি লোককে একত্রিত করে অস্ট্রেলিয়া দিবস উদযাপন করেন, যেখানে কৃতজ্ঞতা ও ঐক্যের বার্তা তুলে ধরা হয়। অস্ট্রেলিয়ান বহু সংস্কৃতির সৌন্দর্য হলো এটি সবার জন্য সমান সুযোগের প্রতিশ্রুতি দেয়, যেখানে আপনার পটভূমি, জাতিগত পরিচয়, ধর্ম বা অস্ট্রেলিয়ায় থাকার সময়কাল যাই হোক না কেন, প্রত্যেকেই সমান সুযোগ পাওয়ার অধিকার রাখে। অনুষ্ঠানে সংসদ সদস্য, স্থানীয় কাউন্সিলর ও ফেডারেল প্রার্থীরা উপস্থিত ছিলেন। আমরা সত্যিই পৃথিবীর সেরা দেশে বাস করি, একটি জাতি যেখানে কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প মানুষকে সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে সহায়তা করে। অনুষ্ঠানে সমাপনী ঘোষণা করেন মিশনারি ও আহমদিয়া মুসলিম জামাত অস্ট্রেলিয়ার ন্যাশনাল আমির সম্মানিত ইনামুল হক কাউসার সাহেব। তিনি বলেন, অস্ট্রেলিয়া, আমরা তোমার জন্য গর্বিত। এই মহান দেশ বিভিন্ন জনগোষ্ঠীর জন্য আশ্রয়স্থল। এখানে 250টিরও বেশি ভাষা বলা হয়, যা ভালোবাসা, সমতা ও ভ্রাতৃত্বের প্রতীক। যখন আমরা অস্ট্রেলিয়ার পতাকার নিচে দাঁড়াই, তখন আমরা ঐক্যবদ্ধ হই। এমটি ইন্টারন্যাশনাল, অস্ট্রেলিয়া স্টুডিওস। এই সপ্তাহে এমটি বিশ্ব জামাতি সংবাদ এখানে শেষ হচ্ছে। নিয়মিত আপডেটের জন্য আমাদের এক্স হ্যান্ডেল @newsmta-তে অনুসরণ করুন। এছাড়া সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা মন্তব্যের জন্য আমাদের লিখতে পারেন jamaatnews@mta.tv এই ঠিকানায়। সবাইকে শুভেচ্ছা এবং আগামী সপ্তাহে একই সময় সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।